কড়া নজরদারিতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল তেহট্টে, সেখানে এসএসসির পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ একজনকে আটক করা হয়েছে। বেতাই হাই স্কুলে মোবাইল ফোন সহ আটক পরীক্ষার্থী। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। সমীর, কড়া তো নজরদারি ছিল, কিন্তু তার মধ্যেও কিভাবে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন পরীক্ষার্থী? দেখো, একদমই তাই প্রিয়াঙ্কা। তেহট্টের বেতাই হাই স্কুলে সিট পড়েছিল সেকেন্ড এসএলএসটি পরীক্ষার একাদশ দ্বাদশ শ্রেণীর, এবং সকাল থেকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এবং চেকিং এর মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছিল। কিন্তু পরীক্ষা চলাকালীন দেখা যায় এক পরীক্ষার্থী সে মোবাইল বার করে, এবং সেই সময় সেটা নজর পড়ে অন্যান্য পরীক্ষার্থীদের এবং যারা যেখানে এক্সামিনার ছিলেন তাদের, এবং বিষয়টি জানাজানি হতে তাকে আটক করা হয়। এবং পরবর্তীকালে পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু অন্যান্য পরীক্ষার্থীরা বেরিয়ে এসে ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরে স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। যাকে গ্রেপ্তার করা হয় তার নাম প্রবীর বিশ্বাস। তার বাড়ি ঠিকানা এখনো জানা যায়নি, তবে সম্ভবত জানা যায় তার বাড়ি হাতখালি এলাকায় হতে পারে, এবং তার কাছ থেকে কিন্তু মোবাইল উদ্ধার হয়েছে। এবং পরীক্ষার্থীদের আরো অভিযোগ যে শুধু ওই পরীক্ষার্থী নয়, অন্যান্য অনেকেই কিন্তু আজকে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, কিন্তু কড়া চেকিং থাকা সত্ত্বেও, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে সে মোবাইল নিয়ে বা অন্যান্য গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারলো, তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। প্রিয়াঙ্কা, একেবারে প্রশ্ন উঠছে যে কড়া নজরদারি থাকার পরও কি করে পরীক্ষা কেন্দ্রে সেই পরীক্ষার্থী পৌঁছলেন? সেই পরীক্ষার্থীর পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে? গ্রেপ্তার করা যে তার নাম প্রবীর বিশ্বাস, তার বাড়ি সম্ভবত হাতখালি থানা এলাকার কথা হবে। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, কিন্তু তার নাম জানতে গিয়েছে প্রবীর বিশ্বাস, এবং তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে কেউ অন্যকে যুক্ত আছে কিনা, বা কিভাবে সকলে নজর ফাঁকি দিয়ে তাদের টিকি নিরাপত্তা বিষয়ে ভেদ করে সে কি করে মোবাইল নিয়ে ভেতরে ঢুকলো, সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। একেবারেই রুমে আমরা এক্সাম দিতে হঠাৎ দেখি একটা মেয়ে মোবাইল বার করেছে, মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছে। তো স্যারদের বলার পরে মোবাইলটা নেওয়া হয়েছে। ওই মেয়েটার কোনো পরীক্ষা বাতিলও হয়নি, সুস্থভাবে মেয়েটা পরীক্ষা দিয়েছে। আমরা মেয়েটাকে ধরে নিয়ে এসে দিলাম। হেড স্যারকে বলছি যে আপনি এর ব্যবস্থা নিন। হেড স্যার বলছে আমরা করবো না করবো।